হরে কৃষ্ণ। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে আলোচনা করছিলাম। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ দৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গवः युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्र দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। তো গত ক্লাসে আমরা এটি আলোচনা করেছিলাম। অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমাযুধি। তো দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন, অর্থাৎ উম বলছেন এই ভিত্তিতে, এই পরিপ্রেক্ষিতে যে এইভাবে এর লিঙ্কটি গত শ্লোকের সাথে রয়েছে। যদি দ্রোণাচার্য দুর্যোধনকে বলে যে, "এই কয়েকটা সেনা দেখে তুমি ভয় পেয়ে গিয়েছো? ধৃষ্টদ্যুম্ন পশ্যেতাম" ইত্যাদি বললেন না? তারপরে ধৃষ্টদ্যুম্ন বললেন, ধৃষ্টদ্যুম্নের কথা বললেন, তার শিষ্য ধীমতা ইত্যাদি করে। তো তখন যদি এবার আম দ্রোণাচার্য যদি বলেন, "আচ্ছা এই কয়েকটা মুষ্টিমেয় সৈনিক নিয়ে এসেছে, সেনাবাহিনী নিয়ে এসেছে এই ধৃষ্টদ্যুম্ন। এ তো আমারই শিষ্য, একে তো হারানো কোনো ব্যাপারই নয়। আর ভীষ্ম আদি রয়েছে, আরামসে হারিয়ে দেবে।" তো তখন দুর্যোধন বলে যে, "না, না, কেবল এই একা নয়, আরো অনেক মহারথী রয়েছে, তাকে দেখে আমি ভয় পাচ্ছি।" তো তখন এই শ্লোকটি বললেন, "অত্র শূরা" ইত্যাদি বলে। আর এখানে মহেশ্বাসা মানে সবাই, যাদের ধনুক পর্যন্ত কাটা নষ্ট করা সম্ভব নয়, এইরকম ধনুর্ধারী উম মহারথীরা রয়েছেন, যারা কিনা ভীম অর্জুনের সমান, যুদ্ধে সমান, প্রায় ভীম অর্জুনের মতো অভিজ্ঞতা। এখানে ভীম অর্জুনের সমার অর্থ আচার্যরা বলেছেন যে ভীম অর্জুনের মতো অভিজ্ঞ সবাই, তাদের মতোই অভিজ্ঞ। কারা? তো বলছেন যুযুধান, সাত্ত্বকী, সাত্ত্বকী, বিরাট, ধ্রুপদ, এরা সবাই মহারথ। মহারথ অর্থাৎ একেকজন এরা একাই ১০,০০০ ধনুর্ধরের সাথে যুদ্ধ করতে সক্ষম। এইরকম মহারথী রয়েছেন। আর রয়েছে বীর্যবান, বীর্যবান অর্থাৎ বীরত্বশালী দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ। আর রয়েছে নরপুঙ্গবহ, নরশ্রেষ্ঠ, মনুষ্যদের মধ্যে শ্রেষ্ঠ, পুরুজিত, কুন্তিভোজ আর শৈব্য। এছাড়াও রয়েছে বিক্রান্ত অর্থাৎ পরাক্রমী যুধামন্যু, বীর্যবান, উৎসাহশীল উত্তমৌজা। আর আরও মহারথী রয়েছে সৌভদ্রে, অভিমন্যু, দ্রৌপদেয়াশ্চ, দ্রৌপদীর ৫ পুত্র, সর্বে এব মহারথা, এরা সবাই মহারথী। এই ১৭ জন বীর যোদ্ধার নাম উল্লেখ করলেন। কে? দুর্যোধন। কাকে? দ্রোণাচার্যকে বলছেন যে, "এদের দেখে এরা রয়েছে সবাই। এইজন্য আমি ভয় পাচ্ছি।" হুম? তো এরপরে, এরপরে এইবার এই সমস্ত সেনাবাহিনীর এই সমস্ত বীর, বীর যোদ্ধার কথা উল্লেখ করলেন। আর তাদের কেবল নাম উল্লেখ করলেন না, তাদের কোয়ালিটি, তাদের গুণও বললেন যে, "এরা মহারথী, এরা আম বীর্যবান, উত্তম", আর বললেন যে, "নরপুঙ্গবহ" ইত্যাদি বলে বিভিন্ন রকম ফ্রেজ, বিশেষণ যোগ করে তাদেরকে বললেন। আর অবশেষে বললেন, "আরো অনেক মহারথী রয়েছেন।" তো এখন দ্রোণাচার্য বলছেন, "আচ্ছা, তাহলে তুমি ভয় পেয়ে গিয়েছো। এইজন্য এত এইরকম ভাবে বলছো।" তো এইরকম যদি দ্রোণাচার্য মনে করছেন, এটি মনে করে, এই কথা ভেবে যে হয়তো গুরুদেব এইভাবে আমার উল্লেখ করায় গুরুদেব হয়তো ধরে ফেলছেন যে আমি ভয় পেয়ে গেছি। গুরুদেব মনে হয় ধরে ফেলেছে যে আমি এত উল্লেখ করতেছি, নাহলে উল্লেখ করার কি প্রয়োজন? দ্রোণাচার্য কি দেখতে পাচ্ছে না? তিনি কি দেখতে পাচ্ছেন না? তিনি তো আচার্য, তিনি একজন মহান যোদ্ধা, সেনাপতি, বরিষ্ঠ, গুরুদেব। গুরুদেবের কি জ্ঞান চক্ষু নেই? গুরুদেবের কি চক্ষু নেই? তিনি তো দেখতে পাচ্ছেন। তো আসলে এই
দুর্যোধন ভয় পেয়ে গিয়েছিল। এবার নিজের ভয়কে সংগোপন করার জন্য, নিজের ভয়কে লুকানোর জন্য এখন বলছেন যে, "আমাদের দিকেও অনেক মহান, মহান সেনা রয়েছে। তাদের কথা আমি তোমাকে বলব। তাদের বিষয়ে জানো।" হুম? এটি একটি লিঙ্ক রয়েছে। দ্বিতীয় লিঙ্ক রয়েছে দ্বিজোত্তম করে বলছেন এখানে। আ সেটি এইভাবে যে, "আপনি তো দ্বিজোত্তম, আপনি তো ব্রাহ্মণের মধ্যে শ্রেষ্ঠ। আর আপনি কোনোদিন প্রতিজ্ঞা ভঙ্গ করেন না। ব্রাহ্মণ কোনোদিন প্রতিজ্ঞা ভঙ্গ করে না। তো আপনি তো প্রতিজ্ঞা করেছেন যে আপনি আমাদের হয়েই যুদ্ধ করবেন। পাণ্ডবদের দিকে হয়ে যুদ্ধ করবেন না। আমাদের দিকে হয়ে যুদ্ধ করবেন। এখন আপনি দ্বিজশ্রেষ্ঠ অর্থাৎ ব্রাহ্মণ শ্রেষ্ঠ আর ক্ষত্রিয়দের মধ্যে হয়ে যুদ্ধ করছেন। ব্যাপারটা আমার খুব সন্দেহ লাগছে। মানে আপনার প্রতিজ্ঞার উপর আমার খুব একটু সন্দেহ লাগছে। আপনি আদৌ কিনা যুদ্ধ করবেন কিনা আমার ঠিক মনে হচ্ছে না।" তো এইভাবে দ্রোণাচার্যকে তিনি ক্রুদ্ধ করার চেষ্টা করছেন। আর বলছেন যে, "আপনি যদি যুদ্ধ নাও করেন, তাতে কোনো অসুবিধা নয়। আমার দিকে আরো অনেক সেনানায়ক রয়েছে। তারা খুব আমার প্রতি স্নেহ রাখে। আমাকে খুব ভালোবাসে। আপনি যদি যদি যুদ্ধ নাও করেন, স্নেহবশে পাণ্ডবদের প্রতি স্নেহবশে আর যুদ্ধ যদি নাও করেন কোনো অসুবিধা নয়। আর আমার আরো অনেক যোদ্ধা রয়েছে, ভীষ্ম আদি রয়েছে। এরা সব কোনোদিন যুদ্ধে হারেনি। এরা সব রয়েছে। আর আমাকে খুব ভালোবাসে আর এরা আমার জন্য প্রাণ ত্যাগ করতে রেডি রয়েছে।" তো এইভাবে একটু টন্টও করছেন। টন্ট মানে বুঝতে পারছেন? ক্রোধিত করার চেষ্টা করছেন। তো অ তো দুটো লিঙ্ক বুঝতে পেরেছেন? তো এখন আমরা তো এই বলে তিনি এই শ্লোকটি বলছেন। আমার সাথে বা আমার সাথে গাইবেন। अस्माकं तु विशिष्टा ये तान्निबोध द्विजोत्तमा नायका मम सैन्यस्य संगार्थं तान् ब्रवीमि ते। अस्माकं तु विशिष्टा ये तान्निबोध द्विजोत्तमा नायका मम सैन्यस्य संगार्थं तान् ब्रवीमि ते। अस्माकं तु विशिष्टा ये तान्निबोध द्विजोत्तमा नायका मम सैन्यस्य संगार्थं तान् ब्रवीमि ते। অনুবাদ: হে দ্বিজোত্তম! আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। অন্বয়, অন্বয় দেখুন। দ্বিজোত্তম, হে দ্বিজবর! দ্বিজোত্তম কেন বলছেন? দ্বিজোত্তম বলছেন এই কারণে যে আপনি তো ব্রাহ্মণ শ্রেষ্ঠ। হে দ্বিজোত্তম! আপনি ব্রাহ্মণ শ্রেষ্ঠ। এইজন্য আপনি নিজের প্রতিজ্ঞা থেকে কোনোদিন পিছনে সরে যাবেন না। আপনি আপনার প্রতিজ্ঞায় কটিবদ্ধ থাকবেন। এইজন্য বলছেন, হে দ্বিজোত্তম! ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ। এই আ দ্রোণাচার্য ইনি আ প্রতিজ্ঞা করেছিলেন যে, "আমি কৌরবের হয়েই লড়ব।" এই প্রতিজ্ঞা তিনি নিয়েছিলেন। তো সেই প্রতিজ্ঞার কথা মনে করাচ্ছেন যে, "আপনি তো ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তাই আমি জানি আপনি প্রতিজ্ঞা থেকে সরে যাবেন না। তবুও আমার একটু সন্দেহ হচ্ছে, কারণ আপনি তো ব্রাহ্মণ শ্রেষ্ঠ আর ক্ষত্রিয়দের মাঝে এসে যুদ্ধ করছেন। ক্ষত্রিয়দের মতো হয়ে যুদ্ধ করছেন। তো এইজন্য আমার একটু সন্দেহ হচ্ছে যে আপনি কি করবেন আমার ঠিক সন্দেহ হচ্ছে।" তো এইজন্য বলছেন, "হে দ্বিজোত্তম।" এই বলে এইবার বলছেন যে, "अस्माकं" ঠিক আছে, আপনি যদি যুদ্ধ নাও করেন অসুবিধা নয়। আমাদের দিকে খুব বড়, বড় পরাক্রমী যোদ্ধা রয়েছে। হ্যাঁ? তো সেই কথা তিনি বলছেন। "अस्माकं" আমাদের মধ্যে "তু" যে বিশিষ্টা আমাদের মধ্যে "তু" মিনস "ও" আমাদের মধ্যেও বিশিষ্ট পরম উৎকৃষ্ট ব্যক্তিগণ রয়েছে। তো ১ম লিঙ্গ অনুসারে যে নিজের ভয়কে গোপন করার জন্য তিনি এই দুর্যোধন বলছেন ১ম লিঙ্ক অনুসারে যে নিজের ভয়কে গোপন করার জন্য। ১ম এর গত শ্লোকে বললেন অনেক মহারথীদের কথা উল্লেখ করলেন পাণ্ডবদের দিকে। পাণ্ডবদের দিকে গোনাচ্ছেন। আঙুল দিয়ে গোনাচ্ছেন। ওই রয়েছে। তো নিজের ভয়কে গোপন করার জন্য
বলছেন যে আমাদের দিকেও বিশিষ্টা, পরম উৎকৃষ্ট ব্যক্তিগণ রয়েছে। মম সৈন্যস্য নায়কা। আর সব সেনাগণের মধ্যে সব নেতা সব নেতা একের পর এক নেতারা রয়েছে। রাজনীতিক নেতা নয়, সব যোদ্ধা নেতার কথা বলা হচ্ছে। তো সৈন্যগণের নেতাসমূহ রয়েছে সব। তান নিবোধ, তাদেরকে বুঝুন। নিতরাম বোধ, নিবোধ মানে ভালোভাবে বুঝুন। নিবোধ, তে সঙ্গার্থম, আপনার সম্যক অবগতির জন্য, সম্পূর্ণ অবগতির জন্য আপনাকে তান ব্রবীমি, তাহাদিগের নাম উল্লেখ করতেছি। তো এখান থেকে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে আম দুর্যোধন নিজের ভয়কে গোপন করার জন্যই এরকম কথাবার্তা বলছেন। বোঝা যাচ্ছে যে আচার্যের কোনো দেখার প্রয়োজন নেই, তার বোঝার কোনো বাকি নেই। আপনি গুরুদেবকে বলবেন যে আপনাকে আমি বোঝাবো, এই বোঝাবো, সেই বোঝাবো। তো কিছুই তাহলে বুঝতেই পারছেন যে তার ভয়কে গোপন করার জন্য এইরকম কথা বলছেন। তো একদিকে ভয়কে গোপন করার জন্য করছেন, আর দ্বিতীয়ত তিনি আচার্যকে ক্রুদ্ধ করার চেষ্টা করছেন। যাতে কোনো রকম স্নেহ তার হৃদয়ে না থাকে। দুটো ব্যাপার বুঝতে পেরেছেন? এটি হচ্ছে দুর্যোধনের কূটনীতি। এইজন্য পূর্ববর্তী শ্লোকে বলা হয়েছে রাজা। দুর্যোধনের জন্য এই রাজা বিশেষণটি ব্যবহার করা হয়েছিল। রাজা বচনম অব্রবীত বলে। ওকে, গীতাভূষণ টিকা। তবে কি পাণ্ডব সৈন্য হইতে ভীত হইয়াছেন? আচার্য দ্রোণের এই মনোভাব কল্পনা করিয়া অন্তরে ভয় জন্মাইলেও ভয়কে ঢাকিয়া ধৃষ্টতা সহকারে বলিতেছেন অস্মাকম ইত্যাদি বাক্যে, আমাদের সকলের মধ্যে যাহারা বুদ্ধিতে বলেতে সর্বোৎকৃষ্ট সেনানায়ক, তাহাদিগকে সম্যকভাবে জানিবার জন্য উল্লেখ করিতেছি। জানাইবার জন্য, আপনাকে জানানোর জন্য আমি উল্লেখ করতেছি। ভালোভাবে জেনে নিন, এরা রয়েছে সব। তো যদি পাণ্ডবদের উপর স্নেহবশত আপনি যুদ্ধ নাই করেন, এটা সেই দ্বিজোত্তম শব্দের দ্বারা উল্লেখ করতেছেন। হ্যাঁ, আপনি তো ব্রাহ্মণ, আর এখানে ক্ষত্রিয়ের মধ্যে যুদ্ধ করতে এসছেন, তো সন্দেহ এটাই যে যদি হয়তো স্নেহবশত আপনি যুদ্ধ নাইও করেন, হইলেও ভীষ্ম প্রভৃতি দ্বারা যুদ্ধে জয় আমার সম্পন্ন হইবেই। ইহা আচার্যের ক্রোধ উদ্দীপনের জন্য কথিত হইল। ইহা সূচনীয়। বিষয়টি ক্লিয়ার? ওকে। নেক্সট। তো এরপর ক্রোধ, তো এখানে বুঝতে পেরেছেন এখানে কি বলা হলো? আচার্যের ক্রোধ উদ্দীপনের জন্যই এইভাবে শ্লোকটি বললেন। তো এখন দুর্যোধন মনে মনে ভাবছে, আচ্ছা, ক্রোধিত করে দিলাম বা রাগিয়ে দিলাম আচার্যকে, সত্যি সত্যি যদি পালিয়ে যায়, সত্যি সত্যি যদি যুদ্ধ না করে, তখন কি হবে? তো এই ভেবে বলছেন ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌম্যদত্তি তথৈব চ अन्ये च बहवः शूरा मदर्थे तक्तजीविता नानाशस्त्रप्रहरणा सर्वे যুদ্ধবিশারদা। তো দুর্যোধন ভেবেছে যে হয়তো ভয়ে গুরুদেব হয়তো চলে যেতে পারে। নট ভয়ে, রেগে। আমি যেইভাবে রাগানোর চেষ্টা করেছি, তো ক্রোধে হয়তো থাক, ঠিক আছে, তুই বলছিস যখন ভীষ্ম আদি যুদ্ধ করতে সক্ষম, ঠিক আছে আমি চলে যাচ্ছি তাহলে। তো বলছে, "না, না, না, আপনি তো প্রধান। ভবান মানে আপনি, দ্রোণাচার্য। আপনি তো আমাদের প্রধান। ভীষ্মর আগে এইজন্য আপনার নাম দিচ্ছি। আপনি তো প্রধান আমাদের মধ্যে রয়েছেন। আপনার ছাড়া যুদ্ধ হবে নাকি?" তো ভবান, ভবান শব্দের দ্বারা বলছেন যে আপনি প্রধান রয়েছেন, তারপরে ভীষ্ম আদি রয়েছে। হ্যাঁ, এইজন্য রেগে যাওয়ার প্রয়োজন নেই। আমি তো একটু পুশ করছি আপনাকে। তো এরপর আরো বলছেন, অশ্বত্থামা বিকর্ণশ্চ সোমদত্ত তথৈব চ।
যে বিকর্ণ যদিও দুর্যোধনের ভাই সোমদত্ত এরা সব দুর্যোধনের লোক। তবুও অশ্বত্থামা অর্থাৎ গুরুদেবের ছেলের নাম আগে বলছে। যাতে আরো একটু মাখন লাগানো যায়। আরো প্রেস করা যায়। আরো প্রশংসা করা যায়। ১ম শ্লোকে একটু রাগিয়ে দিয়েছে। তো হয়তো রেগে যেতে পারে। এই রাগ যাতে বেশি যাতে না রেগে যায় সেইজন্য আরো সম্মান প্রদর্শন করছেন। তো একদিকে দুর্যোধন খুবই কূটনীতিক, খুব পারদর্শী এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। খুব ব্যালেন্স করে চলছেন ইনি। কিছুটা ক্রোধিত করছেন আর সাথে, সাথে একটু সম্মানও দিচ্ছেন। যে না, না আপনি রয়েছেন ভবান। হুম। যদিও আপনারা জানেন যে ভীষ্ম আদি সবথেকে বরিষ্ঠ। ভীষ্ম পিতামহ তিনি পিতামহ, সবার বয়োবৃদ্ধ, সবথেকে বরিষ্ঠ আর সবথেকে শক্তিশালীও। কিন্তু তবুও আ দুর্যোধন দুর্যোধন দ্রোণাচার্যের নাম আগে নিচ্ছেন। বিষয়টি একদম পরিষ্কার হওয়া উচিত। তো এখন আমরা অনুবাদটা পড়ে দেই। এটা জাস্ট লিঙ্কটা বোঝাচ্ছিলাম আমি। অনুবাদ। সেখানে রয়েছে আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা অর্থাৎ কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। এছাড়াও আরও বহু সেনানায়ক রয়েছেন, যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র-শস্ত্রে সজ্জিত এবং সকলেই সামরিক আ সামরিক অর্থাৎ যুদ্ধবিজ্ঞানে, সামরিক বিজ্ঞানে বিশারদ। अन्वय ভবান, ভবান মানে আপনি রয়েছেন। দ্রোণাচার্য, হে আপনি আমাদের দিকে রয়েছেন। এভাবে তাকেও মানে তাকেও আমার এই দুর্যোধন এ জ অটোমেটিক তাকে জো জড়ো করছেন, তাকেও নিচ্ছেন যে আপনি মূল, আপনি প্রধান রয়েছেন এইজন্য আপনার নাম ১ম এ নিচ্ছি। ভবান, ভবান বলে এরপর বলছেন যে এরপরও রয়েছেন যে ভীষ্ম রয়েছেন, কর্ণ রয়েছেন, ভীষ্মশ্চ কর্ণশ্চ সমিতিঞ্জয়। এরা সবাই সমর বিজয়ী। সমর বিজয়ী মানে যুদ্ধে জয়ী। এরা কোনোদিন হারেনি। আনডিফিটেড চ্যাম্পিয়ন। কোনোদিন হারেনি। ভীষ্ম, কর্ণ আর দ্রোণাচার্য, কৃপাচার্য, কৃপশ্চ, অশ্বত্থামা এরা। আর এই যে সমর বিজয়ী এই বিশেষণটি সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো অশ্বত্থামা হচ্ছেন দ্রোণ পুত্র। विकर्णश्च सोमदत्त तथा एव च। এই তথাইব চকে এখানে নেওয়া হয়েছে আম এই পাঠভেদ রয়েছে এটার। পাঠভেদ রয়েছে সোমদত্ত, জয়দ্রথ। পাঠভেদ রয়েছে যে তথৈব চ মানে আরো অনেকে রয়েছে। তার মধ্যে নাম অন্যান্য বইতে, অন্যান্য গ্রন্থে নাম রয়েছে যে সোমদত্ত, জয়দ্রথ। জয়দ্রথ কে? জয়দ্রথ আ হচ্ছেন বৃদ্ধ ক্ষত্রের পুত্র। বৃদ্ধ ক্ষত্রের পুত্র। একজন ঋষি, একজন ঋষি তারই পুত্র হচ্ছে জয়দ্রথ। এই জয়দ্রথ ইনি শিবজির কাছ থেকে বর লাভ করেছিলেন। কি বর লাভ করেছিলেন? যে ৪ জন পাণ্ডব, ৪ জন পাণ্ডব ইনি ৪ জন পাণ্ডব এই জয়দ্রথকে হারাতে পারবে না। কেবল অর্জুন। কেবল অর্জুনই একমাত্র, অর্জুন বাদে এই ৪ জন পাণ্ডব যারা রয়েছে তারা কেউ হারাতে পারবে না। সেটা যুদ্ধে ১ দিনের জন্যই সম্ভব। এই বর লাভ করেছিলেন। এক যুদ্ধে ১ দিনের জন্য অর্জুন বাদে যে ৪ জন পাণ্ডব রয়েছে তারা কেউ জয়দ্রথকে আটকাতে পারবে না, হারাতে পারবে না। তো এই বর লাভ করেছিলেন। তো এই জয়দ্রথ কি করেছে? উম যুদ্ধের ১৩ তম দিনে অর্থাৎ যেদিন অভিমন্যুকে বধ করা হবে, অভিমন্যুকে হত্যা করা হবে, সেই দিন এই জয়দ্রথ এই বর ব্যবহার করেছিল। এই যে বরটি। তো কি হয়েছে অভিমন্যু এত বড় মহারথী, কেউ একা তাকে হারাতে পারবে না।
একা কারোর ক্ষমতা নেই অভিমন্যুকে হারাতে। তো এইজন্য কি করেছে, সব মহারথী পড়ে অভিমন্যুকে চক্রব্যূহতে ফাঁসিয়ে সবাই পড়ে আক্রমণ করে তাকে হত্যা করেছে। তো কি হয়েছে, এই দ্রোণাচার্য, অশ্বত্থামা আর কৃপাচার্য, কর্ণ, এরা সবাই পড়ে এই এই অভিমন্যুকে চক্রব্যূহর মধ্যে আটকে ফেলেছে। আর উম আর কি করেছে, চক্রব্যূহর যে দ্বার, যে প্রবেশদ্বার, সেইখানে জয়দ্রথকে রেখেছে। যাতে ভীম আর যুধিষ্ঠির কোনোভাবে প্রবেশ না করতে পারে। তখন ভীম আর যুধিষ্ঠির এসেছিল যুদ্ধ করা, ওই চক্রব্যূহর মধ্যে প্রবেশ করে অভিমন্যুকে রক্ষা করার জন্য, প্রবেশ করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু জয়দ্রথ সেই বর সেই দিন ইউজ করে নেয় আর ভীম আর যুধিষ্ঠিরকে আটকে দেয়। তো এইভাবে সবাই পড়ে, অ্যাকচুয়ালি তাহলে দেখা গিয়েছে যে সবাই পড়ে অভিমন্যুকে ছল করে হত্যা করার চেষ্টা করেছে। এটা যুদ্ধের নিয়মের বাইরে, যে কেউ সবাই পড়ে একজনকে হারানোর এটা সিস্টেম নয়। এটা যুদ্ধের নিয়মের বিরুদ্ধে। তো এখানে একটি কূটনীতির দ্বারা এভাবে অভিমন্যুকে বধ করা হয়েছিল। আর এই ঘটনা জানার পর অর্জুন খুব রেগে গিয়েছিল। আর পরের দিন অর্জুন এমন তিনি প্রতিজ্ঞা নিলেন যে এই জয়দ্রথকে আমি পরের দিন একে মারবই। এ যদি না মরে, যদি আমি একে না মারতে পারি, তাহলে আমি নিজে আগুনের মধ্যে প্রবেশ করে যাব। সূর্যাস্ত যাওয়ার আগে এর শিরশ্ছেদ করব আমি। তো এই প্রতিজ্ঞা নিলেন অর্জুন। তো অর্জুন প্রতিজ্ঞা নিলেন, আর প্রতিজ্ঞা নিয়েই পরের দিন খুব তীক্ষ্ণভাবে যুদ্ধ করছিলেন, খুব পরাক্রমের সাথে যুদ্ধ করছিলেন। তো সবাই জানতো যে অর্জুন প্রতিজ্ঞা নিয়েছে মানে অর্জুনকে তো মারা তো দূরের কথা, কেবল আটকিয়ে দেই। কেবল আটকিয়ে দিলেই ব্যাস। কেবল সূর্যাস্ত পর্যন্ত অর্জুনকে ডিফেন্ড করে নিই। আর জয়দ্রথকে আমরা ডিফেন্ড করব, জয়দ্রথকে লুকিয়ে রেখে কেবল অর্জুনকে আমরা আটকে রেখে দিই, ব্যাস। সূর্য অস্ত কোনরকম হয়ে গেলেই ব্যাস। এবার তো অর্জুন নিজেই অগ্নিতে প্রবেশ করবে। তো এইজন্য সবাই ফোকাস করছে যে সবাই পড়ে অর্জুনকে কেবল আটকাতে লেগে রয়েছে। সবাই পড়ে কেবল অর্জুনকে আটকাচ্ছিল। কেউ আটকাতে পারছিল না যদিও, তবুও সবাই পড়ে আটকাচ্ছিল। এইভাবে হতে প্রায় সূর্যাস্তের সময় এসে গেল। তো ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, নিজের যোগমায়ার দ্বারা সূর্যকে ঢেকে দিলেন। তো জয়দ্রথ ভাবল যে আচ্ছা, সূর্য অস্ত হয়ে গেছে। সে তখন যে ভিতরে অনেক গোপনে সে লুকিয়েছিল, সেখান থেকে বেরিয়ে এসলো। আর খুব আনন্দে হাসতে লাগলো। যে এইবার তো অর্জুন নিজেই মরবে, অর্জুন তো মরবে এইবার। তখন কৃষ্ণ অর্জুনকে বলল, "অর্জুন, এটাই হচ্ছে তোমার প্রকৃত সময়। এটাই আসল সময়।" তো ভগবান শ্রীকৃষ্ণের ইশারা শুনে অর্জুন বুঝতে পেরে গিয়েছে। অর্জুন তখন তার দিব্য অস্ত্র, একটি তীর ধনুক বের করল। আর সঙ্গে তিনি তার তীরধনুষ, তার দিব্য সেই অস্ত্র তিনি ছাড়লেন জয়দ্রথের শিরশ্ছেদ করতে। এর পিছনেও একটা ঘটনা রয়েছে, এই যে জয়দ্রথের শিরশ্ছেদের উপরেও, যে জয়দ্রথ আরও একটি বর লাভ করেছিল তার পিতার কাছ থেকে, বৃদ্ধ ক্ষত্রের কাছ থেকে। বৃদ্ধ ক্ষত্র তাকে বর দিয়েছিল যে তোমার শিরশ্ছেদ যে করবে, তোমার এই কাটা মুন্ডু যখন মাটিতে পড়বে, যে কাটবে, যে কেটে ফেলাবে, তার মাথাও ১০০ খণ্ডে বিভক্ত হয়ে যাবে, টুকরো হয়ে যাবে। তো এই বিষয়টাও অর্জুন জানত। তো অর্জুন কিভাবে তীর ধনুষ ছেড়েছে, কিভাবে তীর ছেড়েছে, এমনভাবে তিনি তীরটা চালিয়েছেন, তার শিরশ্ছেদও হয়ে গেল, আর সেই কাটা মুন্ডুটা গিয়ে একদম ওই বৃদ্ধ ক্ষত্রের কোলে এসে পড়ল। তো যেই এবার বৃদ্ধ ক্ষত্র উঠে দাঁড়িয়েছে, এবার সঙ্গে সেই কাটা মুন্ডুটা মাটিতে পড়ে গেল। আর সঙ্গেই বৃদ্ধ ক্ষত্রে যে বর দিয়েছিল তার মাথায় টাস করে ফেটে গেল। ১০০ খণ্ডে খণ্ড বিভক্ত হয়ে গেল। তো এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা। ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তার ভক্তকে আম মৃত্যুর হাতে যেতে দেয় না। সবসময় ভগবান রক্ষা করেন। কৃষ্ণ রক্ষা করেন। হুম। আরো একটি বিষয় আমি শোনাতে চাই।
অশ্বত্থামার বিষয়ে। তো এই অশ্বত্থামা হচ্ছেন আ একজন একজন মহান যোদ্ধা, আনডিফিটেড চ্যাম্পিয়ন, কোনোদিন হারেনি অশ্বত্থামা। আর এই অশ্বত্থামা একজন স্পেশাল পারসন, একজন বিশেষ ব্যক্তি। এই অশ্বত্থামা হচ্ছে যে দ্রোণাচার্যের পুত্র। তো দ্রোণাচার্য ইনি বিয়ে করেছিলেন কৃপিকে। কৃপি আর এই কৃপা এরা দুজন ভাই-বোন। কৃপি আর কৃপা দুজন ভাই-বোন। হ্যাঁ? সো এদের জন্ম একটা একটি খুবই মানে আ ইন্টারেস্টিং ভাবে এদের জন্ম হয়েছিল। এই কৃপি আর কৃপাচার্যের। এর বিষয়ে একটু বলতে চাই। তো ওকে, ওকে। তো বিষয়টি হয়েছে ১ মিনিট। ওকে। তো এই কৃপি আর কৃপাচার্যের জন্ম কিভাবে হয়েছে সেই বিষয়টা একটু জেনে নিন। তারপরে আমি এই অশ্বত্থামার বিষয়ে চলে আসছি। তো এক সময়ের কথা রয়েছে আ শারদান ঋষি নামে একজন ঋষি। এই ঋষির নাম কি? সারদান, সারদান বা শারদান বলতে পারেন। এই ঋষি একজন অতি সুন্দরী অপ্সরা জানপদী নামে একজন অপ্সরাকে দর্শন করলে তখন সে উত্তেজিত হলে তখন তার বীর্য স্খলিত হয়। আর তা স্খলিত হয়ে একটি ঘাসের উপর ঘাসের উপর পড়ে। আর সেই ঘাসের উপর পড়ে তার বীর্য দুভাগে বিভক্ত হয়ে যায়। আর সেখান থেকে জন্ম হয় কৃপি আর কৃপাচার্যের। আর এই কৃপাচার্য একজন মহান যোদ্ধা, পরাক্রমী বীর কৃপাচার্য। হুম, কৃপাচার্যকে তিনি তার সেই সারদান ঋষি সমস্ত ধনুর্বেদ আদি মানে শাস্ত্রে পারঙ্গত করেছিলেন। তো এইবার তারই বোন অর্থাৎ কৃপাচার্যের বোন হচ্ছে কৃপি। কৃপির বিবাহ হয়েছিল দ্রোণাচার্যের সাথে। আর তাদেরই গর্ভে জন্ম হয়েছিল অশ্বত্থামা। অশ্বত্থামা একজন খুবই স্পেশাল পারসন মহাভারতের মধ্যে। তো আর এনার জন্ম হয়েছিল শিবজি, শিব, যম, কাম তথা ক্রোধের সম্মিলিত অংশে। শাস্ত্রে আর ভাগবতমে বর্ণন করা হয়েছে যে কাম, ক্রোধ এগুলো একেকজন ব্যক্তিত্ব। একেকজন ব্যক্তিত্ব রয়েছে। হুম, হ্যাঁ, এরকম রয়েছে। তো তাদেরই অংশে এই ৪ জন নাম উল্লেখ করা হয়েছে। শিব, যম, কাম, ক্রোধ এদের সম্মিলিত অংশে অ্যা এই অশ্বত্থামার জন্ম হয়েছিল। বুঝতেই পারছেন খুব একটা ভালো লোকের নয় অংশে জন্ম হয়নি। শুধু শিবজি, যমরাজ এরা সবাই মার-কাট করে নিয়েই থাকে। তো যাই হোক, এর অংশে জন্মগ্রহণ করেছিল অশ্বত্থামা। আর পিতা দ্রোণাচার্যের কাছ থেকে সমস্ত রকম যুদ্ধবিদ্যা শিখেছিল। তো একবার ঘটনা এরকম হয়েছে যে এই অশ্বত্থামা দেখছে যে কোনো রকম যুদ্ধে হারাতে পারছে না। পান্ডবদেরকে হারাতে পারছে না। পান্ডবরা একের পর এক বীর যোদ্ধাদেরকে ধরাশায়ী করে দিচ্ছে। ভীষ্ম পিতামহকে ধরাশায়ী করে দিল, দ্রোণাচার্য নিজের পিতাকেও ধরাশায়ী করে দিল। এরকম দেখতে প্রায় অনেক কৌরবদেরকে প্রায় ধরাশায়ী করে দিচ্ছিলেন পান্ডবরা। তো অশ্বত্থামা বিরক্ত হয়ে খুবই বিষণ্ণ হয়ে, খুবই বিরক্ত হয়ে অশ্বত্থামা কি করেছে? নারায়ণ অস্ত্র চালিয়েছে। এই নারায়ণ অস্ত্র খুবই ভয়ংকর অস্ত্র। যার কোনো কাট নেই। যার কোনো আম যাকে কেউ কোনো অস্ত্র কোনো যোদ্ধা হারাতে পারবে না। যার উপর চালানো হয়েছে সে মরবেই। আর যে এর স্পেশালিটি আরো একটা রয়েছে, যে একে ডিফেন্ড করতে চাইবে, মানে যে একে এই অস্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে অস্ত্রের বিরুদ্ধে লড়তে চাইবে, সেও মৃত্যুবরণ করবে। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন তিনি সমস্ত কিছু জানেন। বুদ্ধির বুদ্ধিমতামস্মি। তিনি সবকিছু জানেন। তো তিনি কি করলেন? সবাইকে আদেশ দিলেন, "সবাই নিজের অস্ত্র-শস্ত্র ত্যাগ করো আর সবাই মাথা নত করো।"
প্রণাম করো। তো যেই সবাই অস্ত্র ত্যাগ করেছে, অস্ত্র-শস্ত্র ত্যাগ করেছে আর সবাই মাথা নত করেছে, এবার নারায়ণ অস্ত্র কাউকেই মারতে পারেনি। একজন মাথা নত করেনি। কে তিনি? না, ভীম। ভীমসেন হচ্ছে যে বলে, "আমি ক্ষত্রিয়, আমি কেন মাথা নত করব? আমি ক্ষত্রিয়, আমি যুদ্ধ করব, যুদ্ধে আমি মরব, কিন্তু আমি মাথা নত করব না।" তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে এত ভক্ত বাৎসল্য তিনি, তার এত ভক্ত বাৎসল্য রয়েছে পাণ্ডবদের প্রতি। কি করেছে একজন পিতার মতো, পিতা যেমন একটি ছোট্ট বাচ্চাকে বলে মন্দিরের সামনে গেলে প্রণাম না করতে চাইলে বাচ্চাকে ধরে মাথা নত করে প্রণাম করে, "প্রণাম কর।" তো ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে? ভীমের মাথা ধরে নত করে দিয়েছে। মাথা ঠুকিয়ে দিয়েছে যাকে বলা হয় সোজা কথায়। তো তখন নারায়ণ অস্ত্র আর কিছু করতে পারেনি। তো এইভাবে দেখা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ কতটা ভক্ত বাৎসল্য রয়েছে ভক্তের প্রতি। তো সেখানেও নারায়ণ অস্ত্র ফেল হয়ে যায়। নারায়ণ অস্ত্র তো যার যে শরণে গিয়েছে মাথা নত করেছে মানে এই নারায়ণ স্বয়ং নারায়ণ অস্ত্র। তো তিনি কাউকে হত্যা করতে পারবেন না। এটি স্পেশালিটি ছিল। তো ভগবান শ্রীকৃষ্ণ তা জানতেন এইভাবে করে ভগবান সবাইকে রক্ষা করলেন। এরপরেও রক্ষা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। আপনারা জানেন হয়তো যে যুদ্ধের শেষে যুদ্ধের ১৮ দিন যুদ্ধ হয়েছিল। যুদ্ধের পরে এবার যখন দেখলেন সবাই হত হয়ে গিয়েছে। দুর্যোধন আ একদম তার যে থাই ভাঙা অবস্থায় সে পড়ে রয়েছে। মৃত্যুবরণে প্রায় পড়ে রয়েছে। তারও অবস্থা খারাপ। থাই ভেঙে গেছে তার। ভীমসেন তাকে হারিয়ে সমস্ত যুদ্ধ শেষ। এবার সব অশ্বত্থামা দেখছে যে তার আ যে দুর দুর্যোধন এইভাবে থাই ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তো দুর্যোধনকে প্রসন্ন করার জন্য সে কি করলো? রাতের অন্ধকারে এই আ আ সুপ্তাবস্থায় পাণ্ডব ভেবে দ্রৌপদীর ৫ পুত্রকে নৃশংসভাবে হত্যা করল। সবার মাথা কেটে নিয়ে চলে এলো। ৫ পাণ্ডব, ৫ ছেলের। পা পন পঞ্চপাণ্ডবের ৫ ছেলের। আর সেইদিনে বিশেষ কি হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে নিয়ে বাইরে ঘুমিয়েছিল। এই সেই টেন্ট, তাঁবুর মধ্যে কেউ ঘুমায়নি। তাদের কি ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বলল, চলো তোমরা সব আমার সাথে ঘুমাবে।" হ্যাঁ? তো সেদিন তো পঞ্চপাণ্ডবের ভাই নয়, তাদের ছেলে শুয়েছিল। তো অশ্বত্থামা অন্ধকারে বুঝতে পারেনি। ভাবছে যে এরা পঞ্চপাণ্ডব। তো সবার মাথা কেটে নিয়ে চলে এসল। তারপরের ঘটনা জানেন যে আ তখন পরে সে জানতে পারল এইরকম। আ তো এ অশ্বত্থামা ভাবছে যে দুর্যোধন বুঝতে পারবে না। দুর্যোধন বুঝতে পারবে না, ৫ জনের মাথা নিয়ে চলে যাই, বুঝতে পারবে না। দুর্যোধন মাথাগুলো চেক করল, হাতে নিল। এতে তো অবস্থা খারাপ ছিল। একদম প্রায় ধরাশায়ী অবস্থায় পড়েছিল। তাদের মাথাগুলো চেক করল আর খুব আনন্দ হচ্ছিল। অশ্বত্থামা নিয়ে এসে বলল, "আমি পঞ্চপাণ্ডবের মাথা কেটে নিয়ে এসেছি মহারাজ। আ আপনি এখন খুব খুশি হবেন। পঞ্চপাণ্ডবের মাথা কেটে নিয়ে এসেছি।" "কি পঞ্চপাণ্ডবের মাথা কেটে নিয়ে আসছো? কই দেখি, দেখি, কই দেখি?" হাতে নিয়েছে। সব যেই হাত এইভাবে করেছে, সব ভেঙে যাচ্ছে তুরন্ত। কোমল মাথা না? কম বয়সী তার পুত্র। তখন দুর্যোধনের খুব শোক হলো। বলে, "এইভাবে তুমি করলে? এইভাবে তুমি আমাকে অপমান করালে? হ্যাঁ? যে যারা অসহায় অবস্থায় ছিল তাদেরকে তো হত্যা করেছ। সাথে পাণ্ডবকে তো হত্যা করোনি। তাদের ছেলেকে ছোট শিশুদেরকে হত্যা করে নিয়ে এসেছ। এইভাবে আমার যশ তো দূরের কথা, আরো তুমি অপমানই করালে। যে তুমি আমার জন্য এইভাবে করেছ। এভাবে আমার অপযশই হলো।" তো এইভাবে তার খুব শোক হলো। শোক করতে সে মারা গেল। দ্রোণাচার্য এই দুর্যোধন মারা গেল। তো সেই অশ্বত্থামা এবার এই ঘটনার পরে অর্জুন তো খুব ক্রোধিত, খুবই রেগে যায়। তারপর অর্জুন তো কোনো এই আ অশ্বত্থামাকে মারার জন্য ধরে নিয়ে আসছিল। তারপর ঘটনা জানেন, একটু শর্টে বলে দিচ্ছি। তারপর ভগবান শ্রীকৃষ্ণ কি করল? যে আচ্ছা ঠিক আছে, সবাই একে মারতে চায় কিন্তু দ্রৌপদী মারতে চাচ্ছিল না। দ্রৌপদী আটকাচ্ছিল। আর ভীম চাইছিল যে না, একে মারতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, "আচ্ছা ঠিক আছে, একে আধমরা করে ছেড়ে দাও। প্রায় মারার মতো ছেড়ে দাও।" কিভাবে? কাউকে অপমান করে ছেড়ে দেওয়াই হচ্ছে মারার সমান। এটা হচ্ছে সিদ্ধান্ত। তো কি করা হয়েছিল? তাকে তার যে মণি, তা কেড়ে নেওয়া হয়েছিল। তাকে পুরো মুন্ডন করে ছেড়ে দেওয়া হয়েছিল। হুম। এইভাবে তাকে অপমান করে ছেড়ে দেওয়া হয়েছিল। অপমান করে ছেড়ে দেওয়া মানেই প্রায় তাকে মারাও হলো, আবার নাই মারাও হলো। তো এইভাবে অশ্বত্থামাকে ছেড়ে দেওয়া হয়। তো অশ্বত্থামা এরপরে খুব অপমানিত বোধ করে। খুব অপমানিত বোধ করলেই
সে কি করলো? এই আ ভগবান অর্জুনের পুত্র অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে অবস্থিত যে ছোট্ট শিশু সন্তান, অর্থাৎ পরীক্ষিত মহারাজ ছিল গর্ভে। সেই গর্ভকে লক্ষ্য করে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছেড়ে দিল। আ কে আর যা কি পন যা আর শুধু কেবল তাই নয়, পঞ্চপাণ্ডবকেও তা লক্ষ্য করেও তিনি ছাড়লেন সাথে। পঞ্চপাণ্ডবকে সাথে উত্তরার গর্ভকেও। তো ভগবান শ্রীকৃষ্ণ ভক্তবাৎসল্য তিনি উত্তরার গর্ভে প্রবেশ করে উত্তরার গর্ভে প্রবেশ করে, পরে বলছি, গর্ভে প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করলেন। এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তবাৎসল্য। অবশ্য রক্ষিবে কৃষ্ণ এই বিশ্বাস। এই বিশ্বাস সবসময় ভক্তের থাকা উচিত। কৃষ্ণ পরীক্ষা নেয় যে হয়তো মনে হতে পারে যে কৃষ্ণ মনে হয় এইবার রক্ষা করবে না। এইভাবে হবে, এইভাবে আপনার শ্রদ্ধার টেস্ট নেবে ভগবান। কিন্তু অবশেষে ভগবান রক্ষা করেন। অবশ্য রক্ষিবে কৃষ্ণ এই বিশ্বাস। তো সর্বক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ রক্ষা করছে। হুম। তো অবশেষে অশ্বত্থামাকে এই একটি অভিশাপ দিলেন ভগবান যে তুমি কোনোদিন তোমার শরীর থেকে সবসময় রক্ত, পুঁজ এগুলো বের হতে থাকবে। কখনো আর এইরকম দুঃখ কষ্টে তুমি সবসময়, কখনো তোমার মৃত্যু হবে না। কিন্তু তুমি সবসময় এরকম দুঃখ কষ্ট ভোগ করতে থাকবে। হ্যাঁ? আর তোমার সাথে কেউই থাকবে না। এইভাবে তাকে একটি অভিশাপই দেওয়া হয়েছিল বাস্তবে। অশ্বত্থামার এত পাপ কাজের পরে। তো অশ্বত্থামার বিষয়ে আলোচনা করলাম। নেক্সট হচ্ছে বিকর্ণ। বিকর্ণ কে? বিকর্ণ হচ্ছেন কৌরবের ১০০ পুত্রের মধ্যে সেই পুত্র যে কিনা দ্রৌপদীর বস্ত্র হরণের সময় এই একমাত্র বিকর্ণই আম প্রতিবাদ করেছিল। যে না, এই সমস্ত কি করছো তোমরা? এত বড় সব পণ্ডিত বসে রয়েছে তোমরা। ভীষ্ম পিতামহ রয়েছে, অশ্বত্থামা আর এই দ্রোণাচার্য রয়েছেন, সব আচার্যরা রয়েছেন। কি হচ্ছে এইসব? এ বলে তিনি খুব প্রতিবাদ করলেন। আর প্রতিবাদ করে তিনি সভা ত্যাগ করলেন। বলে আমি এই সভায় থাকব না। এই এত পাপ আমি দেখতে পারব না। এই বিকর্ণই একমাত্র তিনি প্রতিবাদ করেছিলেন। হ্যাঁ। তো ভীমসেন যদ্যপি তিনি প্রতিজ্ঞা নিয়েছিলেন যে এই ১০০ জন কৌরবকে আমি হত্যা করব। তো ১০০ জনকে তিনি প্রতিজ্ঞা করেছিলেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তিনি বিকর্ণকেও তাকে অবশেষে হত্যা করতে হয়েছিল। কিন্তু একটি বিষয় রয়েছে যে তাকে বধ করার পরে ভীমসেন তার পরিক্রমাও করল। কত সুন্দর এটিকেট এখান থেকে লক্ষ্য হচ্ছে। যে তার বিকর্ণের প্রতি কোনো রকম বিদ্রোহ ছিল না, কোনো রকম দ্রোহ ছিল না। কিন্তু যেহেতু বিকর্ণ এইভাবে করেছে তো বিকর্ণকে তিনি সম্মান জানালেন। তো এটাই হচ্ছে বৈষ্ণব এটিকেট। সো তো এরা রয়েছে। জয়দ্রথ বললাম, জয়দ্রথের কথা আলোচনা করলাম। সোমদত্ত, সোমদত্ত কে? সোমদত্তি, নট সোমদত্ত। সোমদত্তি হচ্ছে সোমদত্তের পুত্র, ভূরিশ্রবা। এই ভূরিশ্রবা আ এই ভূরিশ্রবারও বিষয়ে একটি আলোচনা রয়েছে। এর পিছনে একটি কিছু কথা রয়েছে। যে ভূরিশ্রবা সাত্তকীর সাথে যুদ্ধ করছিল। ১৩ দিন ধরে যুদ্ধ করেছিল। তো সাত্তকী হঠাৎ যুদ্ধ করতে আম ক্লান্ত হয়ে সে মূর্ছিত হয়ে যায়। সাত্তকী মূর্ছা যায়। অজ্ঞান হয়ে গেছিল। অজ্ঞান হয়ে গেছে সাত্তকী। তো সেই অবস্থায় তার অস্ত্র-শস্ত্র সমস্ত ছেড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। সেই অবস্থায় এই ভূরিশ্রবা কি করল? সাত্তকীর মাথা ধরে, সাত্তকীর চুলমুঠি ধরে তার গলা কাটতে যাচ্ছিল বা তাকে বধ করতে যাচ্ছিল, সোজা কথায়। তার বধ করতে যাচ্ছিল। অর্জুন দেখে তৎক্ষণাৎ সে তীর ধনুক চালিয়ে এই ভূরিশ্রবার হাত কেটে দেয়। যে এটা তো ঠিক হচ্ছে না। এটা তো ঠিক হচ্ছে, যুদ্ধের নিয়মে হচ্ছে না। কেউ যদি অস্ত্র-শস্ত্র বিনা অস্ত্র-শস্ত্রে থাকে তাকে মারা যাবে না। আর কেউ যদি অজ্ঞান অবস্থায় থাকে তাকেও হত্যা করা যাবে না। তো এই ভূরিশ্রবার হাত কেটে দেয়। ২ বাহু ছেদ করে দেয়। তখন এই ভূরিশ্রবা রেগে যুদ্ধ ত্যাগ করে সে ধ্যান করতে বসে যায়।
ধ্যান করতে বসে যায়। এবার যখন সাত্ত্বকীর জ্ঞান ফিরে এলো, সাত্ত্বকী যখন এরকম শুনলো, আচ্ছা এরকম পাপ করছে, এরকম কাজ করেছে, আমি একে দণ্ড দেব। সাত্ত্বকী তৎক্ষণাৎ গিয়ে তার শিরশ্ছেদ করে দেয় ভূরিশ্রবা। পরবর্তীকালে এটা আলোচনা হলো কেন এইভাবে করলেন? সেও তো বিনা শস্ত্রে ছিল। তো সাত্ত্বকী বললেন যে, "এইভাবে ও যুদ্ধে এভাবে করেছে, আমি ওকে ওর দণ্ড দিয়েছি।" তো সাত্ত্বকীর দ্বারা তিনি নিহত হলেন। ভূরিশ্রবা এটা হলো। যিনি হচ্ছেন সোমদত্তের পুত্র। সোমদত্ত লড়াই করছিলেন। তারপরে পিতা জেনে যে পুত্রের এইভাবে হত্যা হয়েছে, তো পিতাও নেমে পড়লেন যুদ্ধে যে, এইভাবে আমার পুত্রের বধ করেছে। সাত্ত্বকীর সাথে লড়াই করতে লেগে যায়। অবশেষে সাত্ত্বকীর সাথে খুব ঘমাসান খুব বড় যুদ্ধ হয়েছিল। এই সোমদত্তের সাথে আবার। সোমদত্তকে অবশেষে সাত্ত্বকী নিহত করলেন। তো এইভাবে দেখতে পাচ্ছেন যে একের পর এক যোদ্ধা সব হত হয়ে গেল। কেউই টিকতে পারেনি। আর সবার দুর্গতি হলো। অশ্বত্থামা যদিও তার মৃত্যু হয়নি, কিন্তু তার মৃত্যুর থেকেও খারাপ অবস্থা হয়েছে। মিত ম মৃত্যুর থেকেও খারাপ অবস্থা অশ্বত্থামার। ওর থেকে তো যাদের মৃত্যু হয়েছে তারা তো হতারই গতি লাভ করেছে। যাদের পা মহাভারত যুদ্ধে মৃত্যু লাভ করেছে যারা সবাই হতগত স্বরূপম এভাবে বলা হয়েছে। তারা সবাই স্বরূপ লাভ করেছে। কিন্তু এর তো অবস্থা আরো খারাপ। এ তো কিছুই লাভ করতে পারেনি। এই শহর এই জগতের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। একে আজীবন উম এইরকম একটি অভিশাপ দিয়েছিলেন ভগবান। তো এরপর বলছেন যে আ "মদর্থে ত্যক্ত জীবিতা, মদর্থে ত্যক্ত জীবিতা।" এটি খুব সুন্দর একটি বিশেষণ খুবই সুন্দর ব্যবহার করেছেন। যে এইসব যোদ্ধারা তখন এখন যদি দ্রোণাচার্য প্রশ্ন করেন, "আচ্ছা এরা ঠিক আছে সব বড়, বড় মহারথীর নাম বললেন, নাম আমাকে বলছেন। এরা এরা কিসের জন্য রয়েছে?" তো বলছেন যে, "এরা সব আমার জন্য প্রাণ ত্যাগ করতে সংকল্পবদ্ধ রয়েছে। আমার জন্য সব প্রাণ ত্যাগ করতে রেডি রয়েছে। মদার্থে ত্যক্ত জীবিতা, মদার্থে আমার জন্যে সব প্রাণ ত্যাগ করার জন্য রেডি রয়েছে সব।" আরেকটি সরস্বতী দেবী আ খুব সুন্দর অর্থ নিয়েছে। এই দুর্যোধনের মুখ থেকে বলাচ্ছেন এভাবে যে, "এরা সবাই অলরেডি মরে গিয়েছে। অলরেডি হত হয়ে গিয়েছে। মৃত্যুবরণ করে নিয়েছে। ত্যক্ত জীবিতা।" এই দুর্যোধনের জন্য এরা সবাই মৃত। অলরেডি এদের সব প্রাণ চলে গিয়েছে। যুদ্ধের আগেই এদের প্রাণ চলে গিয়েছে। ত্যক্ত জীবিতা। কিভাবে? 11.33 তে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে, আ "ময়্যেই ময়া এব ময়ৈবৈতে" আ আমার দ্বারাই নিহতা ত্যক্ত জীবিতা, নিহতা। এরা অলরেডি মরে গিয়েছে। অলরেডি মারা গিয়েছে আমার দ্বারা। পূর্বেব, পূর্বেই এরা সব মৃত হয়ে গিয়েছে। হ্যাঁ? উম এখন হে অর্জুন তুমি শুধু এর ক্রেডিট নাও। এর শুধু তুমি ক্রেডিট নাও। তুমি যে বলছো যুদ্ধ করবে না, আমি অলরেডি এদের মেরে রেখেছি। সেখানেও বুঝতে পেরেছেন সেইটাই অর্থ করছেন। অলরেডি সব মৃত্যুবরণ করে নিয়েছে। কার জন্য? এই দুর্যোধনের জন্য সব মরে গিয়েছে। কেন? কেন বলা হয়েছে দুর্যোধনের জন্য? আপনারা জানবেন যে দুর্যোধন যেদিন মাতা দ্রৌপদীর চুল স্পর্শ করেছিল, চুল ধরে তাকে অপমান করার চেষ্টা করেছিল, সেই দিনই এটি বলা হয়েছে যে, যে আ কচস্পর্শ, কচস্পর্শ হত আয়ুষ মানে চুল স্পর্শ করার তৎক্ষণাৎ তার আয়ু হত মানে কেড়ে নেওয়া হলো তৎক্ষণাৎ। তৎক্ষণাৎ তার আয়ু নষ্ট হয়ে গেছে। যেই মুহূর্তে সে চুল মুঠি ধরেছে মাতা দ্রৌপদীর। তো সেখানে যারা উপস্থিত ছিল, যারা এর সম্মত ছিল, এর পক্ষে ছিল দুর্যোধনের, তো তারা সবাই তৎক্ষণাৎ মরে গিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ সংকল্প করে নিয়েছে। এদেরকে সকলকে এক জায়গায় জড়ো করে আমি সকলকে এক জায়গায় জড়ো করে নিহত করব, হত্যা করব, বধ করব সকলকে। যেহেতু এরা দুর্যোধনের পক্ষ নিয়েছে। মদার্থে, আমার অর্থে, আমার জন্য এরা সব মরে গিয়েছে। বুঝতে পেরেছেন? তো এইভাবে অর্থ করছেন। আমার জন্য এরা সব মরে গিয়েছে। আমার জন্য সব মরে গিয়েছে। এরা সব মারা গিয়েছে। প্রাণ ত্যাগ করেছে।
না, না তো এটা হচ্ছে যে সরস্বতীজি এইভাবে অর্থ করেছেন। খুব সুন্দর অর্থ করেছেন। তো নেক্সট বলছেন যে, এবার আমরা ১ম অর্থে চলে আসি, যেটা ১ম অর্থ অনুসারে, মদার্থে আমার নিমিত্তে প্রাণত্যাগ করতে সংকল্পবদ্ধ। এখন দ্রোণাচার্য যদি বলে, "আচ্ছা, শুধু প্রাণত্যাগ করতে সংকল্পবদ্ধ করেছে? যুদ্ধ করতে পারে এরা?" তখন বলছে যে, "নানা শস্ত্র প্রহরণা, নানাবিধ আয়ুধ, অস্ত্র-শস্ত্রে সম্পন্ন সুসজ্জিত।" কেবল সুসজ্জিত? অস্ত্র-শস্ত্র চালাতে পারে এরা? তো বলছে, "যুদ্ধ বিশারদা।" সব যুদ্ধে নিপুণ, সব বিশারদ, একেকজন যুদ্ধে বিশারদ। মানে খুব ভালোভাবে নিপুণ। হুম। অন্যে চ বহবঃ শূরা। এছাড়াও আরো অনেক শূরবীর যোদ্ধা রয়েছে আমার দলে। এখানে অস্ত্র আর শস্ত্রের অর্থ খুব সুন্দর আচার্য করেছেন। শস্ত্র হচ্ছে যেগুলো হাতে নিয়ে চালানো হয়, আর যেগুলো ছুঁড়ে মারা হয়, যেমন তীর, ধনুক ইত্যাদি, এগুলো অস্ত্র বলা হয়। তো অস্ত্র নানা শস্ত্র প্রহরণা মানে এরা সবাই ধনুক, তীর, ধনুক ইত্যাদি আর হাতে চালানো অস্ত্র তো চালাতেও সব বিশারদ। এরকম হতে পারে আ অনেকে থাকে যে যারা কেবল হাতে চালানো অস্ত্র অর্থাৎ গদা আর তলোয়ার এগুলো চালাতেই পারদর্শী হয়। তীর ধনুক চালাতে অতটা পারদর্শী নয়, এরকম হতে পারে। তো বলছে না, 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 এরা তীর ধনুক চালাতেও অর্থাৎ আর্চার একজন বড়, বড় ধনুর্ধর সব বিশারদ, তাতেও এরা বিশারদ রয়েছেন। এটা বলছেন। ওকে, আশা করি বুঝে গেছি। এবার আমরা যে শুধু আচার্যের টীকা পড়ব বুঝতে পারবেন। এখানে সোমদত্তি এই উল্লেখ ভূরিশ্রবার জন্য করা হয়েছে। মানে সোমদত্তের পুত্রের জন্য করা হয়েছে ভূরিশ্রবা। জীবন ধারণ করা থেকে অথবা জীবন ত্যাগ করার থেকে আমার মহান উপকার হবে। এই বুঝে যে ব্যক্তি যেকোনো কিছু করতে তৎপর, তার জন্য ত্যক্তজীবিতা এর প্রয়োগ হয়েছে। তো ত্যক্তজীবিতার এর প্রয়োগ হয়েছে কারণ জীবন ধারণ করা থেকে শুরু করে জীবন ত্যাগ করা পর্যন্ত সব আমার উপর নির্ভরশীল। আর এতে আমারই উপকার হবে। এর থেকে জীবন ধারণ করলেও আমার উপকার হবে, আর জীবন ত্যাগ করলেও আমার উপকার হবে। এই বুঝে যে ব্যক্তি যেকোনো কিছু করতে তৎপর, তাদের জন্য ত্যক্তজীবিতা শব্দটি ব্যবহার করা হয়েছে। জীবন ধারণ করলেও তাদের মানে এই দুর্যোধনের লাভ, তাহলে আরেকটু বেশি সময় যুদ্ধ করতে পারবে। অবশেষে বেঁচে যাবে। আর ত্যাগ করলেও লাভ, ত্যাগ করলেও সব হতাহত স্বরূপম। নিজের স্বরূপ লাভ করবে। তো উপকার ২ দিকেই। ত্যক্তজীবিতা এটি ও ব্যবহার হয়েছে, প্রয়োগ হয়েছে। তো শ্রী গীতাতেই ভগবানের উক্তি আছে, ম ময়্যৈবৈতে নিহিতা পূর্বমেব নিমিত্তমাত্রং ভবিষ্যব্যসাচিন। তো এটি বলা হয়েছে ময়া ময়া, ময়া মানে আমার দ্বারা। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমার দ্বারা এত এরা সবাই, এইসব সেনারা এরা সবাই আ অবশ্যই নিহতা। আমার দ্বারা মারা গিয়েছে। অলরেডি এরা সব প্রাণত্যাগ করেছে আমার দ্বারা। তোমাকে মারার কোনো তুমি যে বলছো যুদ্ধ করবে না, অলরেডি আমার দ্বারা এরা হত হয়েছে। পূর্বেই নিমিত্ত মাত্রং ভবিষ্যব্যসাচিন। কেবল নিমিত্ত হও তুমি। নিমিত্ত মানে কেবল ক্রেডিটটা নাও, আর কিছু নয়। তো সেখান থেকে এটি লিঙ্ক করা হচ্ছে। নিহতা আর ত্যক্তজীবিতা। দুটো দেখুন প্রায় একই রকম শব্দ। ত্যক্তজীবিতা, নিহতা। ত্যক্তজীবিতা এটি আ পাস্ট টেন্স এ ব্যবহার করা হয়েছে। অতীতকালের জন্য। যে অলরেডি এরা প্রাণ ত্যাগ করেছে। প্রাণ ত্যাগ করার জন্যও নয়, এরা প্রাণ ত্যাগ করেছে অলরেডি। আমার জন্য মদর্থে। এটাই বলছেন এখানে সরস্বতী দেবী। অর্জুন এই সকলে আমার দ্বারা পূর্বেই নিহত হয়ে গেছে। তুমি কেবল নিমিত্ত হয়ে যাও। এই উক্তির অনুসারে সরস্বতী দেবী দুর্যোধনের মুখ দিয়ে তাদের সেনাদের জন্য ত্যক্তজীবিতা অর্থাৎ মৃত হয়ে গেছে এটি সূচিত করাচ্ছেন। তো এটা আমরা সারার্থ বর্ষণে পড়লাম, গীতাভূষণ। তাহাদের নাম উল্লেখ করিতেছেন, আপনি দ্রোণ আমার কনিষ্ঠ ভ্রাতা। তো এখানে নাম উল্লেখ করিতেছেন ওই এই শ্লোকে, স ৮ আর ৯ নম্বর শ্লোকে। তো তাদের নাম উল্লেখ করিতেছেন। কাদের?
আপনি রয়েছেন, দ্রোণাচার্য রয়েছেন, আপনি আমার কনিষ্ঠ ভ্রাতার বিকর্ণ রয়েছে, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা। সংগ্রাম বিজয়ী এই বিশেষণটি দ্রোণ প্রভৃতি সাতটিরই সহিত অনুসঞ্জনীয়া মানে গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য সাতটির জন্যই। এই যে সমরজয়ী, সমিতিঞ্জয় শব্দ এসছে দেখুন, সমিতিঞ্জয়। এই সমিতিঞ্জয় শব্দটি ৭ জন, অর্থাৎ আপনি, দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ, কৃপ, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত, জয়দ্রথ। গুনে ফেলবেন, এখানে উপরে ৩ জন রয়েছে, নট ৩ জন, ৪ জন রয়েছে, আর নিচে ৩ জন রয়েছে, ৭ জন। জয়দ্রথকে নেওয়া হয়নি। এই ৭ জন। ভবান মানে দ্রোণাচার্য, ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ আর সোমদত্ত, ৭ জন। এই ৭ জনের জন্যই এই যে যুদ্ধে বিশারদ শব্দটি ব্যবহার হয়েছে। সমিতিঞ্জয়, নট যুদ্ধে বিশারদ। যুদ্ধে বিশারদও আর সমিতিঞ্জয় এই বিশেষণটি ব্যবহার হয়েছে। এটা গ্রহণযোগ্য। কেবল এই কয়টি আমাদের সৈন্য বিশিষ্ট নহেন, কিন্তু অসংখ্যেয়। অন্যে চ বহবঃ শূরা, অন্যান্য আরো বহু শূরবীর যোদ্ধা রয়েছে, ওর নাম বলতে গেলে যুদ্ধই করা হবে না। তো এই কথাটি অন্যে চ ইত্যাদি বাক্যে বলিতেছেন। অন্য বহু যথা জয়দ্রথ, কৃতবর্মা, শল্য প্রভৃতি ত্যক্ত জীবিতা। ত্যক্ত পদটি ত্যাজ, ত্যাজ ধাতুর কর্মবাচক ত, অর্থাৎ জীবন ত্যাগ করিতে কৃত সংকল্প, এই তাৎপর্য। তো যাই হোক, এরা সব অলরেডি প্রাণ ত্যাগ করেছে, এইভাবে বলতে চাইছেন, করিতে কৃত সংকল্প, এই তাৎপর্য। তো এখানে একজনের নাম উল্লেখ করা হলো, যার বিষয়ে আমি বললাম না, তিনি হচ্ছেন শল্য। তো এই শল্য হচ্ছে যে পাণ্ডবদেরই একজন সম্বন্ধী, একজন আত্মীয়, শল্য। তো শল্য পাণ্ডবদের যুদ্ধের কথা শুনে, তো পাণ্ডবদের যুদ্ধে যোগদান করতে এক অক্ষৌহিনী সেনা নিয়ে আসছিল যুদ্ধে যোগদান করার জন্য, পাণ্ডবদের যুদ্ধে যোগদান করার জন্য। দুর্যোধন এত কূটনীতিতে পারদর্শী, কি করলো, রাস্তাতেই মানে পথেই এদের জন্য খুব ভালোভাবে, খুব বড়সড় করে এদের জন্য তাঁবু খাটিয়ে খুব ভালোভাবে আপ্যায়ন করলেন, অতিথি আপ্যায়ন করলেন। হ্যাঁ? শল্য ইত্যাদি যত সৈন্য সামন্ত নিয়ে এসেছিল, খুব ভালোভাবে অতিথি আপ্যায়ন করেছেন। তো শল্য ভাবল যে নিশ্চয়ই যুধিষ্ঠির মহারাজ করেছেন। তো তিনি জাস্ট বললেন, যে এইভাবে আমাকে আপ্যায়ন করেছে আর আমার সৈন্যদেরকে আপ্যায়ন করেছে, তাদের হয়ে আমি যুদ্ধ করব। তখন দুর্যোধন তার সামনে এসে বলল, ওয়েলকাম, ওয়েলকাম, স্বাগতম, স্বাগতম। হ্যাঁ, তখন শল্য খুবই রেগে যায়। তখন তিনি বললেন, কাজটা তুমি ঠিক করলেন না। এইভাবে তুমি আমাকে ছল করে যুদ্ধে শামিল করলে। তুমি কিন্তু কাজটা ঠিক করলেন না। শল্য বলল, ঠিক আছে, যুদ্ধ তো করব। আম কিন্তু তিনি এভাবে একটু ক্রোধিত হলেন। তারপর দেখা গিয়েছে যে শল্য যখন ১৭তম দিনে কর্ণের রথে কর্ণের রথে রথ চালাচ্ছিলেন সারথি হিসেবে শল্য, তখন বারবার কর্ণকে হতোৎসাহিত করছিলেন। বারবার কর্ণকে ডিপ্রেস করছিলেন যে, "কর্ণ, তোমার দ্বারা কিচ্ছু হবে না। তুমি তো এই, তুমি তো সেই, তুমি তো কোনো যোদ্ধাই নও, তুমি ক্ষত্রিয় নও, তুমি তো এইভাবে জন্মগ্রহণ করেছো, এই হ্যান-ত্যান। আর দেখো অর্জুন কত বড় যোদ্ধা, তুমি এর যোগ্য নও।" এভাবে বারবার কর্ণকে আম হতোৎসাহিত করার চেষ্টা করছে শল্য। আর অর্জুনকে প্রশংসা করতেছে। কর্ণের নিন্দা করতেছে আর অর্জুনের প্রশংসা করছিল। তো তখন দেখা যায় পরে কর্ণের হত্যা হয়। কর্ণকে নিহত করেন অর্জুন। সেখানে তিনি এই কথা ভেবে এই প্রতিদান করলেন যে, এইভাবে আমাকে ছল করে এরা আমাকে যুদ্ধে শামিল করেছে। শল্যের কে বধ করেছিল। পরবর্তীকালে এনারও বধ করেন। ইনিও হত হন। তো এইভাবে এনার বিষয়ে একটি আলোচনা রয়েছে খুব। বুঝতে পারছেন দুর্যোধন কত কূটনীতিতে কত পারদর্শী। হ্যাঁ? একদম এইজন্য রাজা শব্দটি ব্যবহার করা হয়েছে। একদম কূটনীতিতে পারদর্শী। কূটনীতিতে পারদর্শী। তো ত্যক্ত জীবিতা। আর এইজন্য সব প্রাণত্যাগ করেছে। দুর্যোধনের জন্য সব প্রাণত্যাগ করেছে অলরেডি। তো এই প্রকার
তাহাদের সকলে তো এইভাবে ত্যক্তজীবিতা শব্দটি ব্যবহার করলেন যে এরা সব আমার জন্য কৃত সংকল্প নিয়েছে, আমার জন্য প্রাণ ত্যাগ করতে, জীবন ত্যাগ করতে সংকল্প নিয়েছে। তো এই প্রকার তাহাদের সকলের আমার প্রতি প্রেমাতিশয়, হরি বল, এদিকে তাহাদের সকলে আমার প্রতি যে প্রেমাতিশয়, প্রেমের অতিশয় বিলক্ষণ লক্ষণ দেখা যাচ্ছে। শৌর্য ও যুদ্ধ পাণ্ডিত্য থাকায় যুদ্ধে আমার জয় হবেই, ইহাই প্রদর্শিত, দ্যোতিত মানে প্রদর্শিত হচ্ছে। তো এটি দেখুন কিভাবে প্রেমাতিশয় হচ্ছে, কিভাবে প্রেমাতিশয় লক্ষণ হচ্ছে, বিলক্ষণ দেখা যাচ্ছে। দেখুন, এই জগতেও দেখবেন যখন কেউ যদি বলে যে, "আমি তোমার জন্য প্রাণ ত্যাগ করব, প্রাণ দিতেও রাজি রয়েছি, আমি তোমার জন্য জীবন দিয়ে দেব", ইত্যাদি, ইত্যাদি বলে, যদিও জীবন দেয় না। তো তো সেখানেও দেখা যায় যে সে দেখাতে চায় যে আমার প্রেম রয়েছে, আমার প্রেমাতিশয় রয়েছে। এইজন্য বলে যে আমি প্রাণ ত্যাগ করতেও রাজি রয়েছি। তো এটাও সেই একই রকম বুঝতে পারছেন যে প্রাণ ত্যাগ করতে রাজি রয়েছে এরা, মানে আমার প্রতি প্রেমের অতিশয়, সবথেকে হাইয়েস্ট প্রেম দেখা যাচ্ছে। তো আমি একদম নিশ্চিত যে আমার যুদ্ধের জয় হবেই হবে। হুম, এইভাবে খুব কনফিডেন্স হয়ে গেছে। তাৎপর্য। অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য আদি, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে মদার্থে, মদ অর্থে আমার জন্য, পক্ষ অবলম্বন করার জন্যই কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। কেবল দুর্যোধনের পক্ষ গ্রহণ করার জন্য। কারণ দুর্যোধন এত পাপ কাজে প্রযুক্ত ছিল। পুরোপুরি যুদ্ধটা হচ্ছিলই পলিটিক্স আর রাজনীতি, কূটনীতি করে। রাজ্য পাণ্ডবদেরই। কিন্তু পা কূটনীতি করে, ছল করে এইভাবে যুদ্ধ করছেন। তো যারা দুর্যোধনের পক্ষ নিয়েছে, তাদের সকলেই মৃত্যু অবধারিত। দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীর পুঙ্গবেরা, নরপুঙ্গবেরা স্বপক্ষে থাকায় তার জয় অনিবার্য। খুব কনফিডেন্স ছিল। তো এইভাবে তিনি বর্ণনা করলেন যে, এইভাবে সব যোদ্ধা রয়েছে, আমার খুব কনফিডেন্স, আমি যুদ্ধে জয় করবই। এইভাবে বর্ণনা করলেন। এইভাবে তিনি নিজের ভয়কে ঢাকার জন্য এইসব বর্ণনা করছিলেন বাস্তবে। প্রকৃতপক্ষে এই দ্রোণাচার্যের এ সমস্ত জানা ছিল। তিনি কেবল নিজের ভয়কে ঢাকার জন্যই এত কথা বলছেন, কূটনীতির জন্য। আর অন্যদিকে দ্রোণাচার্যকে একটু ক্রোধিত করছেন যাতে তিনি একদম প্রাণপণে যুদ্ধ করেন। তো বুঝতে পেরেছেন আশা করি। এখানেই আজকে আমরা স্থগিত রাখবো। পরবর্তী শ্লোকের আলোচনা আমরা পরবর্তী ক্লাসে করব। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। Thank you so much. Thank you for joining us. Hari Bol. Hare Krishna.